নমস্কার বন্ধুরা, উমাদি রকমারি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন পর আজ আবারও চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি করে দেখাবো আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে কিভাবে বাটার গার্লিক চিকেন বানানো যায়। এই বাটার গার্লিক চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম চিকেন এবং চিকেনের সলিড পিসটা নিয়েছি। এখানে কিন্তু এই রেসিপিটি করার জন্য চিকেনের সলিড পিসটাই নিতে হবে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এই দুটো জিনিস দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা পর আমি আবার চলে এসেছি। এবার আমি চিকেনটাকে ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি এর মধ্যে মেশাবো একটা জিনিস নিয়েছি ময়দা, এখানে 1 বাটি মতো, কিন্তু এই ময়দাটা পুরোটা দেবো না। এখান থেকে আমি 2 চামচ মতো ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এতে করে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন থেকে যে জলটা বেরিয়েছে হালকা হালকা, সেই জলটা শুকিয়ে যাবে। তো ভালো করে ময়দা দিয়ে আমি চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। চিকেনের গায়ের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি ফ্রাই করব। মেশানো হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি ফ্রাই করব। তো ফ্রাই করার জন্য আমি প্রথমেই গ্যাসের ওভেনে চাটুটা বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেলের প্রয়োজন হবে না, এখানে খুব কম তেলের মধ্যেই আমি চিকেনটাকে ফ্রাই করব। তো ফ্রাই করার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা করে চিকেনের পিস নিচ্ছি এবং ময়দা দিয়ে হালকা আর একটা কোট করে নিচ্ছি। নিয়ে তারপর আমি চিকেনটাকে চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি। এক করে সমস্ত পিসগুলোকে এভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে ফ্রাই করতে দেবো। এখানে কিন্তু খুব জোরে নয়, মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ফ্রাই করব। আর চাটুটা ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা অল্প অল্প করে দেব। দেখুন আমার হালকা লাল লাল হয়ে গেছে একটা সাইড। এবার আমি এগুলোকে উল্টে দিয়ে ফ্রাই করব। তো বন্ধুরা, চিকেনের একই রকম রেসিপি আমরা চিকেন কষা, চিকেন ঝোল এইভাবে খেতে খেতে অনেক সময় বোর লাগে। তো তখন এরকম একটু নতুন কিছু ট্রাই করলে সবার ভীষণ ভালো লাগে। এভাবে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, আপনাদের ফ্যামিলির সকলের ভীষণ পছন্দ হবে। চিকেনগুলোকে আমি এইভাবে ফ্রাই করে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা লাল লাল হবে। তারপরেই আমি এগুলোকে তুলে নেব। আমার দেখুন এরকম ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, এগুলোকে তুলে নিচ্ছি আমি। এইভাবে সমস্ত চিকেনের পিসগুলোকে আমি ভেজে নেব। সবগুলো তুলে নেওয়ার পরে এবার আমি অন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ বাটার। বাটারটা গলে আসা পর্যন্ত একটু অপেক্ষা করলাম। ভালো করে গলে গেছে দেখুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গার্লিক বা রসুন। এখানে কিন্তু রান্নাটা সম্পূর্ণ গ্রেট করা রসুনেই হবে। এই রসুনটাকে আমি ফ্রাই করে নেব। লো ফ্লেমেই এটাকে ফ্রাই করব। ফ্রাই করার সময় খেয়াল করব যাতে করে রসুনটা না লাল হয়ে যায়, শুধুমাত্র রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, সেরকম ফ্রাই করতে হবে। তো এখানে বেশ কিছুক্ষণ ফ্রাইটা হয়ে গেছে, দেখুন ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এই ময়দাটা কেন দিচ্ছি সেটা আমি পরে বলছি, কিন্তু ময়দাটা দিয়ে আমি এই রসুনের সাথে ফ্রাই করে নেব অল্প কিছুটা সময় ধরে। এই ময়দাটা দিয়ে ফ্রাই করে নিলে পারে কি হবে, কাঁচার যে গন্ধটা ময়দার, সেই গন্ধটাও চলে যাবে। আর কাঁচা ময়দা খেলে যে পেটে অনেক সময় আমাদের ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে, সেটাও হবে না। তার জন্য ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিকেন স্টু। এই চিকেন স্টুটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেটা আমি আপনাদেরকে দেখাইনি। তো আমি বলে দিচ্ছি কিভাবে এই চিকেন স্টুটা আমি করেছি। এখানে কিছুটা পরিমাণ চিকেনের টুকরো নিয়েছি, আর কয়েক টুকরো রসুন আর কয়েক টুকরো আদা, সামান্য লবণ দিয়ে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিয়ে ছেঁকে জলটাকে নিয়ে নিয়েছি। তো এখানে চিকেন স্টু এতটা পরিমাণই দেবো যতটা পরিমাণ আমার মাংসের টুকরোগুলো হালকা সিদ্ধ হবে এবং গ্রেভিটা হবে, সেই অনুযায়ী আমি চিকেন স্টুটা দেবো। এখানে চিকেন স্টুটা দিয়ে দিয়েছি। দেখুন এটা ফোটা শুরু করেছে। আর ময়দাটা কেন দিয়েছিলাম এবার বলছি। এই গ্রেভিটাকে ঘন করার জন্য আমি ময়দাটা দিয়েছিলাম। এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো। 1 চামচ গোলমরিচ দিলাম। দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি সামান্য একটু সময় ধরে এটাকে মেশাবো, যাতে করে কোথাও দলা পাকিয়ে না থাকে, এটা খেয়াল করব। মেশানো হয়ে গেছে, এটা ফোটা শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে।
এই চিকেনের টুকরোগুলোকে দিয়ে আমি 2-3 মিনিট মতো এখানে ফুটতে দেব। তাতে করে গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে এবং চিকেনটাও হালকা সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আমি একদম লো ফ্লেমেই এটাকে করছি। খুব ভালো করে এখানে মিশিয়ে নিলাম গ্রেভির সাথে চিকেনগুলোকে। এটা দেখুন হালকা ফুটতেও শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো আরও কিছু জিনিস। দেখুন কালারটাও এখানে অন্যরকম হয়ে গেছে, যেহেতু ময়দার কোট করে আমি ভেজেছিলাম, তো তাতে করে যখন এটা গ্রেভিটার সাথে ফুটতে থাকলো তাতে করে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ অরিগানো আর 1 চামচ চিলি ফ্লেক্স। এই অরিগানো চিলি ফ্লেক্স দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেমন জুস। এখানে আমি একটা পাতিলেবুকে রস বার করে রেখেছিলাম, তার থেকে আমি 2 চামচ লেমন জুস দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আমার হয়েই এসছে, আর খুব বেশি দেরি নেই। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার কুচানো ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, অনেকেই আছেন নতুন যারা প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন, তো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যাবে। রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম অফ করে এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, পরিবেশনের জন্য আমার রেসিপিটি সম্পূর্ণ রেডি। তো এটা আপনারা গরম গরম পরোটা বা রুটির সাথে খেলে ভীষণ ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।